পুলিশকে গালিগালাজ করেছে, দলের তরফ থেকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে বাংলায় কথা আছে, জুতো মেরে গরু দান। পুলিশকে ঠিক করতে হবে, কি করবে? উনি বলছেন উনি 100 বার ক্ষমা চাইতে রাজি, এবং বলছে উনি বিভিন্ন ওষুধ খান, যার জেরে উনি পুলিশের বিরুদ্ধে কোনো বাজে কথা শুনে এটা উনি মাথা গরম হয়ে গেছে। মানে সে কি বলেছে তার কথার এখন ক্লারিফিকেশন আমাদেরকে করতে হবে। পুলিশ সুপার আমরা আবারও বলছি, পশ্চিমবঙ্গে বাংলায় কথা ছিল জুতো মেরে গরু দান। এখন পুলিশকে ওই ভাষায় আক্রমণ করে, আর এটা তো প্রথম নয়। অনুব্রত মণ্ডল কি প্রথম করলো? অনুব্রত মণ্ডলকে ফিরে আবার হিরো বানানোর জন্য এত প্রচার কিসের? পুলিশের যদি দম থাকতো তাহলে অনুব্রত মণ্ডলের গলায় গামছা দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দিতে পারতো। তাহলে পশ্চিমবঙ্গের বাকি যারা এই মেয়েদের বিরুদ্ধে এই অশালীন মন্তব্য এবং তাদের বিরুদ্ধে আক্রমণটা নামিয়ে আসছে, তারা ভয় পেত। পুলিশ আরো একবার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে, বাংলার নিজের মেয়ের রাজত্বে পশ্চিমবঙ্গের সব মেয়েদেরকে ফিরে বিপদে ফেলে দিল। চাকরিহারাদের উপর পুলিশি নির্যাতন আজকের দিনেও আন্দোলনে কি বলবেন? কোনো কথাটাই নতুন নয়। যারাই নিজেদের দাবিতে আন্দোলন করবে, পুলিশ তাদেরকেই পেটাবে, আর যে পুলিশকে গালি দেবে তাদেরকে পুলিশ ক্ষমা করে দেবে আর টেবিলের তলায় ঢুকবে। এখন পুলিশের উপরে তো নির্ভর করবে না আন্দোলন কি হবে। তাই যারা চাকরিহারারা, যারা চাকরি প্রার্থীরা, তাদের সবার কাছে আমাদের আবেদন, লড়াইয়ের শেষ দেখে ছাড়ুন। বামপন্থী ছাত্র যুব সংগঠন, এসএফআই, ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটি এই লড়াইয়ে সমস্ত সরকারি শূন্য পদে দ্রুততার সাথে, স্বচ্ছতার সাথে, দুর্নীতিমুক্তভাবে নিয়োগ এবং তাদের চাকরির স্থায়িত্ব প্রদান করার জন্য এই লড়াই জানকবুল সেটা চলবে। পুলিশ চাকরি বাতিলের মানে আন্দোলন বানচাল করতে গ্রেফতারি। বললাম যে মধ্যরাতে এসএসসি নিয়োগের নোটিশ জারি করেছে। আচ্ছা, এর আগে মধ্যরাতে ইয়েতে ফোনে মেসেজ পাঠিয়ে দেয়নি? একটাও নতুন কাজ নয়, সব কটা পুরনো ফর্মুলাতে আছে। আর পুরনো ফর্মুলা যখন চলছে, তার মানে এ রাজ্যের সরকার, কমিশন ফিরে দুর্নীতি করবে। আমাদের প্রথম কথা হচ্ছে 22 লাখ ওএমআর বের করতে হবে, 1। 2 হচ্ছে দুর্নীতি এবং অন্যায় করেছে এসএসসি, তাহলে শাস্তি এসএসসিতে যারা বসেই কাজ করেছে তাদেরকে পেতে হবে। আর এই গোটা ব্যবস্থাটার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বাম সরকারের, যে গোটা রাজ্যে শিক্ষার অগ্রগতি হোক। সেই শিক্ষার অগ্রগতিতে 8000 স্কুলে তালা দিয়ে 22,000 মদের দোকান খোলার যে রাস্তা তৈরি করেছিল, সেই রাস্তা থেকে বেরিয়ে এসে সরকারি শিক্ষা ব্যবস্থাকে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইটা বামেরাই করেছিল, ফিরে বামেরাই করবে। তাই মানুষের কাছে আবেদন, বামেদের প্রতি ভরসা রাখতে হবে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে, আজকে তার নমিনেশন। এখনো পর্যন্ত বামপন্থী বা অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা হয়নি, কিভাবে দেখছেন? সেটা অন্যান্য রাজনৈতিক দল বলবে, যারা প্রার্থী ঘোষণা করার মালিক তারা বলবে। সেখানে আজকে দেখা গেল যে নমিনেশন ফাইল ছিল, সেখানে 144 ধারা জারি থাকা সত্ত্বেও কর্মীদের নিয়ে উল্লাস এবং বাজি ফাটিয়ে গান বাজনা চালিয়ে যেখানে নমিনেশন দেবে। আপনি আমার কথা একটা কিছু মনে করবেন না তো? আপনারা সাংবাদিকতা করছেন তো, আপনারা অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে আছেন। পশ্চিমবঙ্গের এটা নতুন রূপ। তৃণমূলের জন্য কোনো আইন আছে? কোনো আইন আছে? তৃণমূলের জন্য এখানে কোনো আইন নেই। তৃণমূলের জন্য সব রাস্তা গ্রিন করিডোর করে ফাঁকা। অ্যাম্বুলেন্সে টাকা যদি যেতে পারে, অর্পিতার খাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে, আর প্রার্থ রাজ্যের শিক্ষামন্ত্রী সে যদি জেলে চলে যেতে পারে, তাহলে তৃণমূলের জন্য কোনো আইন আছে? কোনো আইন নেই। পশ্চিমবঙ্গে আইনের শাসন ফেরানোর জন্য বামপন্থীদের উপরেই ভরসা রাখতে হবে এবং বামপন্থীরা সেই ভরসার দাম দেবে।